ধরুন কলা একটা সুপারফুড, কিন্তু আপনারা হয়তো জানেন না কলাতে অনেক কিছু আছে যেটা আপনি মানে এক্সেপশনালি ব্রিলিয়ান্ট একটা খাবার। কিন্তু তা বলে যদি আপনি রোজ 12টা করে কলা খেতে আরম্ভ করি, আমাদের বডি ওয়েট 100 কিলো 12 মাসে টাচ করবে, আচ্ছা। কেউ আটকাতে পারবে না। বিকজ কলাতে প্রচুর ক্যালোরি আছে। কলা ইজ এ এক্সট্রিমলি ইজি এনার্জি গিভিং ফুড। এবার আপনি একটা বিশাল ধরুন অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছেন, আপনি ব্যাগে 2টো কলা নিয়ে নিলেন, অনেকটা হাঁটতে হবে, দৌড়তে হবে, কিছু করতে হবে, আপনি কলাটা খেলেন, ইউ উইল গেট রেডিমেড এনার্জি। এবার সুপারফুডের কনসেপ্টটা কি? আপনি ওই এনার্জিটা চিনিগুলোও তো পেতে পারতেন। চিনিতেও খুব এনার্জি আছে, গ্লুকোজ খুব এনার্জি আছে, গ্লুকোজ গুলে গুলে খান। কিন্তু কলা ওখানে আপনাকে ওই শুধু এনার্জি না, তার সাথে অনেক কিছু প্রোভাইড করছে, যেটা কিন্তু ওই সুগার সলিউশনটা প্রোভাইড করতে পারবে না। সেখানেই ওর সুপার ফুডের গ্ল্যামারটা। আরেকটা ধরুন আপনাকে এক্সাম্পল দিচ্ছি এই সংক্রান্ত। ধরুন অনেক কালার্ড ফুড আছে যেগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরা, যেমন ধরুন কমলা লেবু, যেমন ধরুন আনারস, ঠিক আছে? এই যে কালার্ড ফুডগুলো যেগুলো ভেরি হাই ইন অ্যান্টি অক্সিডেন্ট, সেগুলো এক ধরনের সুপারফুড। আপনি যদি সেই হিসাবে দেখেন, সুপারফুডের কনসেপ্টটা আমরা ইজিকল টু করে নিয়েছি যা খেলে পেট মন ভরবে কিন্তু ওজন বাড়বে না। এইটা সুপারফুডের ডেফিনেশন নয়। সুপারফুডের ডেফিনেশন হচ্ছে আপনাকে ফুডের সাথে সে এক্সট্রা কি দিতে পারছে, সেটাই তার গুণ। আপনি যে চিয়া সিড বললেন, চিয়া সিডে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে, যেহেতু এটা সিড। এবার যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আপনি তাকে খুব করে চিয়া সিড খাইয়ে দিলেন, তার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে 8-9 হয়ে গেল, দিয়ে তার কিডনিতে স্টোন হয়ে গেল। হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি? তার তো আগে স্টোন ছিল না, এবার সে একটা অ্যাক্টিভিটি করে আপনি তো স্টোন করে দিলেন। অনেকে আছে পাতি লেবুর রস খান, ভাবেন সেটা খেলে বিশাল হ্যাঁ রোগা টোগা হওয়া যায়, একটা বিশাল ব্যাপার। এবার আপনি খেতে আরম্ভ করলেন, আপনার পটাশিয়াম বাড়তে আরম্ভ করলো। হু ইজ গোইং টু টেক দ্য রেসপন্সিবিলিটি? আপনি তো জানতেই পাচ্ছেন না।